সল্টলেক থেকে দাঁড়িয়েই ঘোষণা করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাপ বলেন, আজ বিকেল 4টে থেকে সব ব্লকে ব্লকে ওয়ার্ডে ওয়ার্ডে এর প্রতিবাদ মিছিল হবে। তৃণমূলকে এইভাবে বিজেপির আক্রমণ করা, বিজেপির এই চুরি ডাকাতি লুঠের বিরুদ্ধে প্রতিবাদ হবে। আর তারপরেই উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ সর্বত্রই রণংদেহী মেজাজে ঘাসফুল শিবিরের কর্মীরা। আইপ্যাকের ডিরেক্টর প্রতীক জৈনের বাড়ি এবং সংস্থার দফতরে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির হানার প্রতিবাদে রাজ্যের বিভিন্ন প্রান্তে ধিক্কার মিছিল করতে দেখা গেল তৃণমূল কর্মীদের। রাজ্যের অন্যান্য জায়গার পাশাপাশি 56 নম্বর ওয়ার্ডের পুরপিতা তথা মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদ্দারের নেতৃত্বে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে তীব্র ধিক্কার জানান তারা। আজকে খুব হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে 56 নম্বর ওয়ার্ড সহ সমগ্র বাংলা জুড়ে এক প্রতিবাদ মিছিলের আহ্বান করেছিলেন বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ আপনারা দেখেছেন যে সকাল থেকে গণতন্ত্রের হত্যাকারী বিজেপির ধ্বজাধারী একটা সরকারি সংস্থা ইডি, এনফোর্সমেন্ট ডিরেক্টর ডিপার্টমেন্ট, আমাদের তৃণমূল কংগ্রেসের যে পরামর্শদাতা, তৃণমূল কংগ্রেসের যে প্রোগ্রাম সূচি নির্ণায়ক, তৃণমূল কংগ্রেসের নির্বাচনী যে ইস্তাহার থেকে শুরু করে রণকৌশল নির্ণয়কারী দপ্তর আইপ্যাকের কাছে হঠাৎ করে সকাল 6টায় হাজির হয়ে যায় এবং তৃণমূল কংগ্রেসের অনেক দরকারি নথিপত্র সেখান থেকে নিয়ে যাওয়া হয়। বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী খবর শুনেই সেখানে ক্যামাক স্ট্রিট এবং নিউ টাউনে সল্টলেকের দপ্তরে হাজির হন। সেখান থেকে তারা যে নথিপত্র নিয়ে গেছেন কাউকে না বলে, এটা এক প্রকার ক্রিমিনাল অফেন্স। চুরি না জানিয়ে ঘর থেকে কিছু জিনিস নেওয়া মানেই চুরি মনে হয়। সুতরাং বিজেপি যখন রাজনীতিগতভাবে উন্নয়নের সাথে সাথে পশ্চিমবঙ্গের সাথে পারছে না, বাংলাকে অসম্মান করছে, বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার যুব সমাজের আইকন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তব রূপায়ণের সাথে বিজেপি যখন পাল্লা দিতে পারছে না, তাদের মিথ্যাচারের কথা বাংলার মানুষ ধরে নিয়েছে, তখন বাংলার রাজনীতি প্রতিপন্ন করতে চাইছে এবং তৃণমূলের রণকৌশলকে ধূলিসাৎ করতে চাইছে। তার বিরুদ্ধে জানায় বিজেপিকে, জঞ্জাল পার্টি ভারতবর্ষের মানুষের উপকার করেনি, কোনোদিন নিজের কথা নিজে রাখেনি। একটা মিথ্যাচার, ব্যভিচার, জঞ্জাল পার্টি পশ্চিম জন্য প্রকারণে মানুষের ক্ষতি হোক, কিন্তু ওদের রাজনীতি চাই। এই বিরুদ্ধে আমরা আধ ঘন্টা 1 ঘন্টার নোটিশে বাংলার বিভিন্ন জায়গায় আজকে এই মিছিলটা হচ্ছে। 56 নম্বর ওয়ার্ডেও তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের সংগ্রামী সাথী বন্ধুকে আমাদের কৃতজ্ঞতা জানাই যে তারাও এই মিছিলে সামিল হয়েছেন এবং শোনা মাত্রই তারা উপস্থিত হয়েছেন। তাদেরকে আবার অনেক অভিনন্দন জানাই। আগামী দিনে প্রস্তুত থাকতে হবে। এই হঠাৎ কিছু বললেই যে আমরা উপস্থিত হতে পারবো না, এটা নয় না। তৃণমূল কংগ্রেসের সৈনিকরা অতন্দ্র প্রহরীর মতো সজাগ দৃষ্টিতে সতর্ক থাকতে হবে। কোনো মতেই ওই জঞ্জাল পার্টিকে পশ্চিম বাংলার উন্নয়নকে ক্ষতি করতে দেওয়া যাবে না। জঞ্জাল পার্টিকে ওরা একটা কথা বলে ভারতবর্ষের ক্ষমতা এসেছিল, কোনো কথা রাখেনি, আবার ধর্মের নামে জিগির তুলছে। আমি তাই আমার সর্বস্তরের সহকর্মীদের বলবো, মানুষের সাথে ভালো ব্যবহার করে মানুষের সঠিক তথ্যটা বোঝাতে হবে যে আমরা রুটি, কাপড়া, মকান, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা এগুলো দরকার। আমাদের অন্য বস্ত্র, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা যদি না থাকে
উন্নয়ন হবে না, সেখানে ধর্মের নামে টিকিট তুলে মানুষের পেটে ভাত জুটবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা চাই, আমরা সর্বধর্মের মানুষ, সমস্ত স্তরের মানুষ উন্নয়নের সাথে থেকে কোনো রকম ভাবে আমরা তার বিরুদ্ধাচরণ করতে চাই না। ধর্ম তখনই থাকবে যখন পেটে ভাত থাকবে। তাই শান্তির জন্য আমরা এই বাংলাকে মমতা বন্দ্যোপাধ্যায় হাতে তুলে দিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আগামী দিন চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে সকলের আশীর্বাদ, ভালোবাসা, সহযোগিতাকে পাশেও করে। কোনো চক্রান্তই সেটা রুখতে পারবে না। ইতিমধ্যে কিছু কিছু জায়গায় কিছু কিছু মানুষ বিজেপির থেকে পয়সা নিয়ে আবার বিভিন্নভাবে ভোট ভাগাভাগির কথা চিন্তা করছে। দয়া করে সতর্ক থাকবেন সবাই মিলে। আমাদের এই যে আধ ঘন্টার নোটিশে আপনারা সকলে সমবেত হয়েছেন, 56 নম্বর ওয়ার্ডে বিভিন্ন পথ পরিক্রমা করে আমরা এখানে উপস্থিত হয়েছি পাপার বাজার করে। সবাইকে আমার অভিনন্দন, কৃতজ্ঞতা জানিয়ে আজকের মিটিং সমাপ্ত করার জন্য সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করি। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 10। নতুন বছর মানেই নতুন ক্যালেন্ডার। মঙ্গলবার অভিনেত্রী নুসরাত জাহানের হাত ধরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ ঘটল বীর সরকার জুয়েলার্সের। 1884 সাল থেকে গহনা কেনার সেরা ঠিকানা এটি। মনের মতো গহনা গড়ে সকলের মন কেড়েছে তারা। বরাবরই নারীত্বের জয়গান গায় বীর সরকার জুয়েলার্স। 2026-এর ক্যালেন্ডারের প্রতিটি পাতায় ফুটে উঠেছে তাই নারীত্বের জয়গান। এদিন ক্যালেন্ডার প্রকাশ অনুষ্ঠান উপলক্ষে বসেছিল চাঁদের হাট। উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার শ্রী সরকার। তিনি বলেন, তাদের সংস্থা বরাবর নারীর স্বাধীনতা নিয়ে কাজ করেছে। তাদের ক্যালেন্ডারের মাধ্যমেও নারীত্বের জয়গান গেয়েছেন তারা। এই সংস্থার সঙ্গে যুক্ত হতে পেরে খুশি অভিনেত্রী নুসরাত জাহান। তিনি জানান, এই সংস্থার গহনা তাকে আরো মোহময়ী করে তোলে। গয়না প্রত্যেকটা মহিলা ভালোবাসে এবং মানে নিজেকে সুন্দর করে আরও সাজিয়ে তোলার জন্য আই রিয়েলি লাভ আমাদের যে ওই হেরিটেজ জুয়েলারি, সেটা আমি ভীষণ ভালোবাসি। সো অবভিয়াসলি সেদিক থেকে তো রয়েছে, কিন্তু যেটা এক্ষুনি জয়দীপ বলল দ্যাট আজকের জন্য মানে মহিলারা বলো বা ছেলেরাও বলো, আই থিঙ্ক টু লুক অ্যাট ইট ফ্রম অ্যান ইনভেস্টমেন্ট পয়েন্ট অফ ভিউ এটা খুবই ইম্পর্টেন্ট। এবং যারা অ্যাসেট ভেবে, সোনা হ্যাজ অলওয়েজ বিন অ্যাসেট। মানে আমাদের বাড়িতে মেয়েদের যখন বিয়ে হয়, এটা কিন্তু তাদেরকে আশীর্বাদ হিসেবে দেওয়া হয়, বিকজ দিস ইজ দেয়ার অ্যাসেট। সো সেই হিসেবেও